হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 পেডাগজি অ্যাক্রস কারিকুলাম চ্যাপ্টার 1 যেটা আমরা শুরু করেছিলাম, শিক্ষণ বিজ্ঞানের অনুশীলন ও শিক্ষণ প্রক্রিয়া, এরই একটি নতুন পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমরা CC04 এর ফার্স্ট চ্যাপ্টারের 13 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, নির্মিতিবাদ বলতে কি বোঝো? শিক্ষণের নির্মিতিবাদ একটি আধুনিক ধারণা। এই নির্মিতিবাদ সম্পূর্ণরূপে শিক্ষার্থী কেন্দ্রিক। শিক্ষার্থীরা তাদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নতুন বিষয়ে যে জ্ঞানের সৌধ নির্মাণ করে তাকেই নির্মিতিবাদ বলা হয়। অর্থাৎ শিক্ষার্থীরা তাদের নিজেদের পূর্ব জ্ঞানের ভিত্তিতে জ্ঞান নির্মাণ করে, নিজেদের প্রচেষ্টায় সেখানে আবিষ্কার করতে পারে, কোনো কিছু পর্যবেক্ষণ করে দেখতে পারে। তো এর মধ্যে দিয়ে তার পূর্ব জ্ঞানের সাথে বর্তমানের পরিস্থিতি সংমিশ্রিত হয়ে একটি নতুন ধারণা তারা তৈরি করে, এটাই হচ্ছে নির্মিতিবাদ। পরের প্রশ্ন হচ্ছে, নির্মিতিবাদ কোন কোন ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে? যে সকল ধারণার উপর ভিত্তি করে নির্মিতিবাদ গড়ে উঠেছে তা হলো: 1. শিশু কোনো না কোনো ধারণা অর্থাৎ পূর্ব ধারণা নিয়ে শ্রেণীকক্ষে আসে। তার পূর্ব ধারণার সাথে শ্রেণীর ধারণা মিশিয়ে বিষয়ে যে নতুন ধারণা গড়ে তোলা হয় বা গড়ে তোলাও নতুন বিষয়ের জ্ঞান নির্মাণ হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে ধারণা নির্মাণ করা, অর্থাৎ নতুন ধারণা তৈরি হয়। 3 হচ্ছে প্রতিটি শিশু তার পূর্ব জ্ঞান বা অভিজ্ঞতা থেকে বা ধারণা থেকে নতুন ধারণা নির্মাণ করে। 4 হচ্ছে শিক্ষক শিক্ষিকা পাঠ্যক্রম অর্থাৎ পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতি রেখে তাদের জ্ঞান নির্মাণে সাহায্য করে। 3 নম্বর প্রশ্ন, নির্মিতিবাদ বা নির্মাণবাদ সম্পর্কে বা নির্মাণবাদের সঙ্গে সম্পর্কযুক্ত পাঠ্যক্রম শিক্ষণ বিজ্ঞানের দিকগুলি কি কি? নির্মিতিবাদ বা নির্মাণবাদের সঙ্গে সম্পর্কযুক্ত পাঠ্যক্রমের শিক্ষণ বিজ্ঞানের দিকগুলি কি কি? তো নির্মাণবাদের সঙ্গে পাঠ্যক্রম শিক্ষণ বিজ্ঞানের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সাথে সম্পর্কিত দিকগুলি হলো পাঠ্যক্রম, নির্দেশদান, পর্যবেক্ষণ, পূর্বসূত্র স্থাপন অর্থাৎ আগের পাঠ্যক্রমের সাথে বা আগের পড়ার সাথে নতুন বিষয়টিকে সংযুক্ত করা, জ্ঞানগত শিক্ষণবিধি, সহযোগিতা, ব্যাখ্যা ও নির্মিতি, বহুমুখী ব্যাখ্যা, বহুমুখী উপস্থাপনা এবং বিচারকরণ। পরের প্রশ্ন হলো, নির্মাণবাদের সঙ্গে সম্পর্কযুক্ত পাঠ্যক্রমের শিক্ষণ বিজ্ঞানের দিক বা পাঠ্যক্রম বলতে কি বোঝো? অর্থাৎ এখানে আমরা যে দেখলাম যে নির্মাণবাদের সঙ্গে পাঠ্যক্রমের শিক্ষণ বিজ্ঞানের দিকগুলি সম্পর্কিত, সেই দিকের মধ্যে পাঠ্যক্রম অন্যতম। তো সেই দিকটির কথা আমরা বলছি যে নির্মাণবাদের সঙ্গে পাঠ্যক্রমের শিক্ষণ বিজ্ঞানের যে দিক পাঠ্যক্রম, সেটা বলতে বোঝায় কি? তো সেটা বলতে কি বোঝায়? নির্মাণবাদ অনুযায়ী শিক্ষার্থী নিজে সক্রিয়ভাবে জ্ঞান নির্মাণ করে। শিক্ষণ বিজ্ঞান মূলত শেখানোর প্রক্রিয়া এই নিয়ে আলোচনা করে এবং নির্মাণবাদ এই শিক্ষণ বিজ্ঞানের সঙ্গে বিভিন্ন দিক থেকে সম্পর্কিত। এই দিকগুলির মধ্যে হচ্ছে পাঠ্যক্রম একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক। নির্মিতিবাদী দৃষ্টিভঙ্গিতে পাঠ্যক্রমকে স্থির ও বিষয়ভিত্তিক না রেখে শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতা ও আগ্রহ ও সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করা হয়। পাঠ্যক্রমে বাস্তব জীবনের সমস্যা, কার্যকলাপ ভিত্তিক কাজ, আলোচনা ও অনুসন্ধানের সুযোগ থাকে যাতে শিক্ষার্থী নিজের অভিজ্ঞতার মাধ্যমে অর্থ নির্মাণ করতে পারে। এখানে পাঠ্যক্রম নমনীয়, সমন্বিত এবং শিক্ষক কেবলমাত্র তথ্যদাতা না হয়ে শেখার সহায়ক হিসাবে ভূমিকা পালন করে। অর্থাৎ নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গিতে পাঠ্যক্রম কোনো একটি সাধারণ বা স্থির বিষয় নয়, তাকে কেবলমাত্র পুঁথিগত বিদ্যায় তার মাধ্যমে শিক্ষার্থীর কাছে দেওয়া হয় না। এখানে শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতা ও আগ্রহ এবং সামাজিক প্রেক্ষাপটের সাথে পাঠ্যক্রমকে সংযুক্ত করা হয় এবং সেই বিষয়কে মাথায় রেখে পাঠ্যক্রম নির্মাণ করা হয়। এখানে পাঠ্যক্রমে বাস্তব জীবনের সমস্যা, কার্যকলাপ ভিত্তিক কাজ, আলোচনা ও অনুসন্ধানের যাতে সুযোগ থাকে, যাতে শিক্ষার্থীরা নিজের অভিজ্ঞতার মাধ্যমে অর্থ বা জ্ঞান নির্মাণ করতে পারে, সেই দিকটি ভালো করে দেখা হয়। এখানে পাঠ্যক্রম নমনীয় এবং সমন্বিত হয় এবং শিক্ষক কেবল তথ্যদাতা না হয়ে শিক্ষণ বিষয়টির সাথে যাতে শিক্ষার্থী নিজেকে সংযুক্ত করতে পারে সেই দিকে প্রচেষ্টা করে, খেয়াল রাখে। পরের প্রশ্ন হচ্ছে, নির্মাণবাদের সঙ্গে সম্পর্কযুক্ত পাঠ্যক্রমের শিক্ষণ বিজ্ঞানের দিক হিসাবে নির্দেশদান বলতে কি বোঝায়? তো নির্মাণবাদের মতে শিক্ষার্থী নিজেই সক্রিয়ভাবে জ্ঞান নির্মাণ করে, তাই শিক্ষণ বিজ্ঞানে
নির্দেশদান কেবলমাত্র তথ্য প্রদান নয়, বরং শেখার জন্য সহায়ক ও পথ প্রদর্শকের ভূমিকা পালন করে। নির্মিতিবাদী নির্দেশদানে শিক্ষক শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতার সঙ্গে নতুন জ্ঞানের সংযোগ ঘটান এবং প্রশ্ন, আলোচনা, কার্যকলাপ ও সমস্যা ভিত্তিক কাজের মাধ্যমে শেখাকে পরিচালিত করেন। এখানে নির্দেশদান নমনীয় এবং শিক্ষার্থী কেন্দ্রিক হয়, যাতে শিক্ষার্থীরা নিজেরাই চিন্তা করে অর্থ নির্মাণ করতে পারে। এইভাবে নির্মিতিবাদ শিখন বিজ্ঞান নির্দেশনাকে সক্রিয়, অর্থবহ এবং অভিজ্ঞতা ভিত্তিক করে তোলে। অর্থাৎ নির্মিতিবাদ শিখনের ক্ষেত্রে সবসময় বিষয়টিকে এমনভাবে করা হবে যাতে শিক্ষার্থী হাতে কলমে করে নিজের জ্ঞান নিজে নির্মাণ করতে পারে বা বিষয়টির সাথে সংযুক্ত অনুভব করতে পারে। পরের প্রশ্ন হচ্ছে, নির্মাণবাদের সঙ্গে সম্পর্কযুক্ত পাঠ্যক্রম শিখন বিজ্ঞানের দিক নিরীক্ষণ বা পর্যবেক্ষণ বলতে কী বোঝো? শিক্ষার্থী তাদের স্বাভাবিক পরিবেশে অবস্থিত বিভিন্ন বস্তুকে সবসময়ই পর্যবেক্ষণ করে। এর দ্বারা বিষয়ের সাথে শিক্ষার্থীর সংযোগ ঘটে এবং এখানে কর্মপত্র ব্যবহার করা যায়। অর্থাৎ শিক্ষার্থী সবসময় যে জিনিসটা পর্যবেক্ষণ করছে সেই বিষয়ের ভিত্তিতে আমরা একটি কর্মপত্র তৈরি করে সেই বিষয় সম্পর্কিত কিছু প্রশ্ন তাদের সামনে রাখবো। সেগুলো অবশ্যই জ্ঞানবোধ, প্রয়োগ এবং দক্ষতামূলক হবে। পরের প্রশ্ন হচ্ছে, নির্মাণবাদের সঙ্গে সম্পর্কযুক্ত পাঠ্যক্রমের শিখন বিজ্ঞানের দিক পূর্বসূত্র স্থাপন বলতে কী বোঝো? শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে ধারণা তৈরি করে পাঠ্য বিষয়ের সাথে সংযোগ স্থাপন করে। এটাকেই আমরা পূর্বসূত্র স্থাপন বলছি। অর্থাৎ তাদের নিজেদের অভিজ্ঞতা কিছু রয়েছে এবং সেইটা এবং ধারণা রয়েছে এবং সেটাকেই তারা পাঠ্য বিষয়টি পঠন পাঠনের সময় সংযুক্ত করে এবং সেখান থেকে দুটি বিষয়ের সাথে সংযোগ ঘটিয়ে তারা নতুন ধারণা বা অভিজ্ঞতা নির্মাণ করে, যাকে আমরা নতুন জ্ঞান বলছি। পরের প্রশ্ন হচ্ছে, নির্মাণবাদের সঙ্গে সম্পর্কযুক্ত পাঠ্যক্রমের শিখন বিজ্ঞানের দিক জ্ঞানগত শিখন বিধি বলতে কী বোঝো? শিক্ষার্থী শিক্ষানবিশের মতো শিক্ষক শিক্ষিকার কাছ থেকে নিরীক্ষিত বিষয় কিভাবে ব্যাখ্যা করা যায়, তার থেকে নতুন ধারণা লাভ করা যায়, তার শিক্ষা গ্রহণ করবে। পরের প্রশ্ন হচ্ছে, নির্মাণবাদের সঙ্গে বা নির্মিতিবাদ শিখনের সঙ্গে সম্পর্কযুক্ত পাঠ্যক্রমের শিখন বিজ্ঞানের দিক সহযোগিতা বলতে কী বোঝো? শিক্ষার্থীরা যখন কিছু দলগতভাবে শেখে তখন তারা কোনো একটি বিষয়ে এককভাবে বা আত্মকেন্দ্রিকভাবে গ্রহণ করে না বা শেখে না। দলের মধ্যে সকলে যাতে সমান দক্ষতা অর্জন করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে গিয়ে তারা একে অপরকে সাহায্য করে, একেই সহযোগিতা বলা হয়। শিক্ষার্থীরা দলগতভাবে যখন শেখে তখন শিখন সুস্থায়ী এবং সুদৃঢ় হয়। পরের প্রশ্ন হচ্ছে, নির্মাণবাদের সঙ্গে সম্পর্কযুক্ত পাঠ্যক্রমের শিখন বিজ্ঞানের দিক ব্যাখ্যা ও নির্মিতি বলতে কী বোঝো? শিক্ষার্থীরা তাদের পর্যবেক্ষণ করা বিষয়বস্তু নিজেদের মতো ব্যাখ্যা করতে পারবে। এর প্রভাবে তারা নিজেদের সম্পর্কে একটি জ্ঞান বা ধারণা গড়ে তুলবে। এই ধারণা গড়ে উঠবে, অর্থাৎ তাদের মধ্যে জ্ঞানের নির্মাণ ঘটবে। অর্থাৎ যে বিষয়টি সে শিখছে সেই বিষয় সম্পর্কে সে নিজের বক্তব্য, ধারণা মিশিয়ে ভালো করে ব্যাখ্যা করতে পারবে এবং এই ব্যাখ্যা করার ফলে তার নিজের প্রতি একটি আত্মবিশ্বাস গড়ে উঠবে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। এর আগের পর্বগুলো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও।